নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার সৌরভ। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে যেটা আমার আলোচ্য বিষয়, যাদের লগ্ন মকর তাদের বিষয়ে আলোচনা করব। কারণ হচ্ছিল কি, এই শনিদেব যে বকরি হয়েছে তার রেজাল্টটা কীরকম পাবে, আপনার কোন ঘরে শনির প্লেসমেন্ট কীরকম থাকলে কীরকম হতে পারে সেটা আমি বলে দেবো আজকে আপনাদের। যেমন হচ্ছিল গিয়ে, দেখুন, যখন একটা গ্রহ বকরি হয় তার প্রচুর পাওয়ার বেড়ে যায়, কারণ তার মধ্যে একটা বল চলে আসে, সেটাকে বলা হচ্ছে চেষ্টা বল। এই চেষ্টা বলটা হলো চেষ্টা, কথাটাই বুঝতে পারছি, মানে একটা ইন্টেন্ট চলে আসে যে যেই ঘরের ফল এবং সে যে ঘরে দৃষ্টি দিচ্ছে সেই ঘরগুলোর ফল সে কিন্তু দেবেই। সে বার্থ চার্টে রেট্রো থাকলেও হয়, আর যখন ট্রানজিটও রেট্রো হয় তখনও হয়। মানে গ্রহ যখন রেট্রো হয়ে যায় তার ফল দেওয়ার ক্ষমতা অনেক বেড়ে যায়। বার্থ চার্টে যখন গ্রহ রেট্রো হয় সে কিন্তু সেই ঘরের ফল দেয় না, সেটা খুঁজে বের করতে হয় যে সে সেই ঘরের ফল দেবে না অন্য ঘরের ফল দেবে, সেটা খুঁজে বের করার আমাদের কাছে ট্যাকটিক্স আছে। কিন্তু আপনার যদি মকর লগ্ন হয়, যাদের মকর লগ্ন তাদের বলি, যেহেতু লগ্নের অধিপতি শনি, সেই শনিদেব প্রথম ঘরে যদি অবস্থান করে আপনাকে ভালো রেজাল্ট দেবে। নিজের ঘরে বসে আছে, ফার্স্ট হাউসে বসে, নিজের সাধারণ রাশিতে বসে খুব দারুণ রেজাল্ট দেবে। আপনার সন্তান সুখ দেবে, আপনাকে লাভ অ্যাফেয়ারে ভালো সুন্দর সুযোগ দেবে, আপনার শেয়ার ট্রেডিংয়ে ভালো সুবিধা করে দেবে, এবং তার সাথে সাথে বিবাহিত জীবনে উন্নতি দেবে, ব্যবসায় দারুণ সুযোগ তৈরি করে দেবে, ব্যবসায় উন্নতি তৈরি করে দেবে এবং ব্যবসায় উন্নতি দেবে, এবং পার্টনারশিপেও আপনাকে অনেক উন্নতি দেবে, এবং ডেলি ওয়েজেসে দারুণ ইনকাম করতে সাহায্য করবে। এবং তার সাথে সাথে কর্মে প্রচুর অপরচুনিটি থাকবে, এবং কর্মে দেখবেন আপনি অনেক সফলতা পাবেন। শনি বকরি হয়ে গেলে আপনি আরও ভালো রেজাল্ট পাবেন, মানে ট্রানজিটে যেমন শনি বকরি হবে, কারণ আপনার শনির পজিশন এখানে দারুণ। মকর লগ্ন এবং লগ্নে শনিদেব যদি অবস্থান করে থাকে দারুণ রেজাল্ট পাওয়া যায়। এবং যদি এই মকর লগ্ন এবং আপনার শনিদেব বসে আছে হচ্ছে দ্বিতীয় ঘরে, মানে কুম্ভ রাশির ঘরে, মানে নিজের ঘর তো বটেই, এবং এটা মূল ত্রিকোণ রাশি শনি, তাই এখানে বসেও শনিদেব দারুণ রেজাল্ট দেবে। এখান থেকে আপনার মানে যদি কোনো সময় কোর্ট কেস, লিটিগেশন, এইগুলো যদি লোন মোকদ্দমা এগুলো যদি থাকে, এইগুলো থেকে বের করে দেওয়ার জন্য শনিদেব সাহায্য করবে। বিশেষ করে নিজের দশা অন্তর্দশা এবং যখন ট্রানজিটে শনিদেব রেট্রো হবে তখন কিন্তু এগুলোতে দারুণ এফেক্ট দেবে, মানে দারুণ ফল দেবে। এবং তার সাথে সাথে আপনাকে দেখবেন হঠাৎ হঠাৎ প্রাপ্তি করাবার সুযোগ তৈরি করে দেবে, যাতে, এবং 8th হাউসের যে অবস্ট্যাকেল সেগুলো থেকে আপনাকে বাঁচাবে, যাতে আপনি বিনা কারণে বাইরে জায়গায় ফেসে না যান। এই সেকেন্ড হাউস থেকে 8th হাউসে দৃষ্টি দিয়ে, যেহেতু সেকেন্ড হাউসে প্লেসমেন্ট, এবং এটা যেহেতু মকর লগ্ন, সেই জন্যই কিন্তু এত সুন্দর রেজাল্ট আপনি পাচ্ছেন। এবং তার সাথে সাথে 11th হাউসে যেই দৃষ্টিটা দেবে তাতে কিন্তু আপনার গেইন হবে, ফুলফিলমেন্ট অফ ডিজায়ার হবে, লাভ হবে, ভালো ভালো বন্ধু হবে। এখানে মানে আপনার এই ফার্স্ট হাউস সেকেন্ড হাউস দুটো হাউসেই কিন্তু শনিদেব দারুণ রেজাল্ট দেবে। কিন্তু বার্থ চার্টে শনিদেবকে প্রোগ্রেসিভ মোডে থাকতে হবে, মানে নর্মাল মোডে, রেট্রো মোডে যেন না থাকে। আমি যেগুলো বলছি সব নর্মাল মোডে, ঠিক আছে? তখন যদি রেট্রো হয়ে যায় ট্রানজিটে শনিদেব, তখন কিন্তু আপনি দারুণ রেজাল্ট পাবেন, কারণ ট্রানজিট যে কোনো রেট্রো যে কোনো গ্রহ তার ক্ষমতা কিন্তু অনেক বেশি থাকে ফল দেওয়ার, ঠিক আছে? এবার তৃতীয় ঘরে যদি শনিদেব থাকে 10, 11, 12, মানে বৃহস্পতির ঘরে, মানে হচ্ছে হলো মীন রাশিতে 3 নম্বর হাউস, আপনার থার্ড হাউস যদি শনিদেব থাকে, তাহলে কিন্তু আপনাকে খুব ভালো ফল দেবে না, দেবে মোটামুটি, খুব খারাপও দেবে না। কারণ হচ্ছে হলো শনিদেব লগ্নপতি, এবং এখানে থার্ড হাউস থাকে কি আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, মানে আপনাকে পরিশ্রম করে ভালোভাবে রেজাল্ট নিয়ে আসতে হবে। এবং তার সাথে সাথে আপনার ভাই বোনদের সাথে ভালো সম্পর্ক থাকবে, ছোট ভাই বোনদের সাথে, এবং আপনাকে মানে পরিশ্রমটা বেশি করতে হবে। এবং থার্ড হাউসে অবস্থান করে যেহেতু 9th হাউসে দৃষ্টি দেবে, ভাগ্যের দিকে তো উন্নতি একটা থাকছেই, কারণ শনিদেব এই চার্টের হচ্ছে চিফ মিনিস্টার, যেহেতু চার্টটা মকর লগ্ন চার্ট, ঠিক আছে? সেই জন্য শনিদেব এখানে কিন্তু ভালো ফল দেবে, কিন্তু ফার্স্ট হাউস আর সেকেন্ড হাউস যে ফলটা দিচ্ছে তার তুলনায় একটু কম দেবে। এবং তার সাথে সাথে শনিদেবের যে দৃষ্টি 12th হাউসে যাবে, সেটাতেও বিদেশ যাত্রায় আপনাকে বিদেশে সেটেলমেন্ট করাতে সাহায্য করবে, ঠিক আছে? এবং যদি কোনো খারাপ যোগ থাকে হসপিটাল, সেখান থেকে কিছুটা হলেও আপনাকে সেফ গার্ড করবে। শনিদেব যখন 5th হাউসে বসবে, 5th হাউস হচ্ছিল গিয়ে এখানে বুধের হাউস,
এখানে ফিফথ হাউস হচ্ছে গিয়ে শুক্রের হাউস, সরি শুক্রের হাউস যেহেতু হচ্ছে মানে বৃষ রাশি, ফিফথ হাউস যেহেতু শুক্রের হাউস হচ্ছে, শুক্রের হাউসে বসে ডাইরেক্ট ভাগ্য আপনার ডাইরেক্ট লাভের ঘরটাকে দেখবে, 11th হাউসকে, 11th হাউসকে দেখবে, আপনার 7th হাউসকে দেখবে এবং আপনার সেকেন্ড হাউসকে দেখবে, এখান থেকেও দারুণ ফল দেবে। যেহেতু এই চার্টটা হচ্ছে শনিদেবের চার্ট এবং তার সাথে সাথে শনিদেব যদি ফিফথ হাউসে অবস্থান করে এবং যদি প্রোগ্রেসিভ মোডে থাকে, আপনার বিবাহিত জীবনে সুখ, আপনার ব্যবসায় উন্নতি, পার্টনারশিপ বিজনেসে উন্নতি এবং ডেলি ওয়েজেসে ডেলি ইনকামে আপনার উন্নতি, এগুলো থাকবেই থাকবে। তার সাথে সাথে সেকেন্ড হাউস যেহেতু দৃষ্টি দিচ্ছে, সেকেন্ড হাউসে দৃষ্টি দেওয়ার জন্য আপনার কিন্তু ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি হবে, পরিবারের সবার সাথে সম্পর্ক থাকবে, আপনার কথাবার্তাও মোটামুটি ভালো থাকবে। আপনার 11th হাউসে দৃষ্টি দেওয়াতে আপনার 11th হাউস থেকে আপনার বন্ধু বান্ধবদের সাথে সুসম্পর্ক, আপনার ফুলফিলমেন্ট অফ ডিজায়ার্স, আপনার মনে যা যা ডিজায়ার আছে সেগুলো সব ফুলফিল হবে। আপনার লাভের ঘরে দেখছে শনিদেব, প্রচুর লাভ করাবে। এবং সেকেন্ড হাউস দৃষ্টি দেখাতে বললাম দারুণ, সেকেন্ড হাউসে দৃষ্টি থাকলে কি হয়, ব্যাংক ব্যালেন্স ক্রমাগত বৃদ্ধি হতে থাকে, ব্যাংক ব্যালেন্স ডিক্রিজ হবে না চট করে, এবং তার সাথে সাথে আপনার পরিবারের সাথে খুব ভালো সম্পর্ক থাকবে এবং তার সাথে সাথে খারাপ কথাবার্তা মুখ থেকে অত বেরোবে না, আপনি ভালোই কথাবার্তা বলবেন। অন্য গ্রহ প্লেসমেন্ট দেখতে হবে, তারপরে তার সাথে মঙ্গল টঙ্গল থাকে, তখন কথাবার্তায় চেঞ্জ হতে পারে। আমি শুধু শনিদেবের পজিশনটা আজকে বলে দিচ্ছি, একটু হয়েছে যেহেতু শনিদেব কী রেজাল্ট দিতে পারে। এবার শনিদেব যদি 6th হাউসে থাকে, 6th হাউস হচ্ছে বুধের ঘর, ঠিক আছে, এটা হচ্ছে জেমিনাই সাইন। এই 6th হাউসে যদি শনিদেব থাকে তখন কিন্তু শনিদেব আপনাকে ডিস্টারবেন্স দেবে। তার কারণ হচ্ছে 6th হাউস লোন লিটিগেশনের হাউস, এবং 6th হাউসে যখন চলে যাচ্ছে, 6th হাউসে গিয়ে কিন্তু 12th হাউসে দৃষ্টি দিচ্ছে এবং তার সাথে সাথে 3rd হাউসে দৃষ্টি দেয়, পরিশ্রমও বাড়বে, আপনার খরচার জায়গাও দৃষ্টি দিচ্ছে, খরচাও বাড়বে। এবং 6th হাউস রোগ, লোন লিটিগেশন এইসব জায়গায় যখন চলে আসে 6th হাউস, তখন অত ভালো রেজাল্ট দিতে পারে না অনেকে। 7th হাউস হচ্ছে হলো চন্দ্রের অ্যান্টিপার্টি, কিন্তু অ্যান্টিপার্টি হলেও এখানে যদি শনিদেব অবস্থান করে, ওখানে বসে নিজেকে দেখছে, ফার্স্টে লগ্নকে দেখছে, সেই জন্য লগ্নকে যেহেতু দেখছে ওই জায়গাটা কিন্তু স্ট্রং করে দেবে, লগ্নকে দেখছে বলে ওই জায়গাটা স্ট্রং করে দেবে। তার সাথে সাথে শনিদেব যেটা করবে সেটা হচ্ছে হলো দৃষ্টি দেওয়ার জন্য আপনি দেখবেন গাড়ি বাড়ি এইগুলো সবসময় ইজিলি আপনি গেইন করবেন এবং তার সাথে সাথে মায়ের সাথে খুব ভালো সম্পর্ক থাকবে এবং দেখবেন আপনার গাড়ি কেনার প্রবণতা বেশি থাকবে, মানে চট করে আপনি গাড়ি পাল্টে ফেলার প্রবণতা থাকবে, ভালো বাড়ি এসব আপনার বাড়িতে থাকা এসব সুযোগ আপনার তৈরি হবে। এর সাথে সাথে যদি বলি শনিদেব যদি 8th হাউসে অবস্থান করে সূর্যের ঘরে, শনি আর সূর্য হচ্ছে একদম অ্যান্টিপার্টি, ঠিক আছে, একজন হচ্ছে অন্ধকার, একজন হচ্ছে আলো। তো এইখানে যদি শনিদেব অবস্থান করে, অষ্টম ঘর ভালো না, অষ্টম ঘরে যদি শনিদেব অবস্থান করে ভালো ফল দিতে পারবে না, সেখান থেকে অষ্টম ঘর থেকে দশম ঘরে দৃষ্টি দিয়ে খুব একটা ভালো ফল দেবে না। সপ্তম ঘরে বসে যে দৃষ্টিটা দিচ্ছে, নবম ঘরে, এটা আপনার ভাগ্য খুলে যাবে, ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে শনিদেব সপ্তম ঘরে বসে, এবং নিজের লগ্নকে যেহেতু দেখছে সেই জন্য এইটা খুব ভালো একটা পজিশন আমরা ধরে নিই। এবং এই সময় শনি অন্তর্দশায় মানুষ দারুণ রেজাল্ট পায় এবং বকরি হয় যখন গ্রহ ট্রানজিটে, তখন কিন্তু দারুণ রেজাল্ট দেয় এই শনিদেব। এবং তার সাথে সাথে যে দৃষ্টিটা দিচ্ছে সেটা হচ্ছে হলো আপনার লগ্নে দৃষ্টি দেওয়া, মানে দারুণ কিছু বলার আমি তো বললাম, ভাগ্যে দৃষ্টি দিচ্ছে, লগ্নে দৃষ্টি দিচ্ছে, তার সাথে সাথে দৃষ্টি দিচ্ছে 4th হাউসে। 4th হাউসে দৃষ্টি দেওয়া মানে গাড়ি বাড়ি, ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি, তার সাথে সাথে বাবা মায়ের সাথে সুসম্পর্ক, এই জিনিসগুলো বজায় থাকবে। 8th হাউসে যখন শনিদেবের অবস্থান হবে ভালো রেজাল্ট দেবে না। 9th হাউস যখন অবস্থান করবে, 9th হাউস হচ্ছে হলো গিয়ে এখানে বুধের রাশি এবং 9th হাউস এখানে আপনার ভাগ্যর ঘর, ঠিক আছে, 9th হাউস যেহেতু ভাগ্যর ঘর, 9th হাউসে অবস্থান করে শনিদেব আপনাকে পরিশ্রম একটু বেশি করালেও রেজাল্ট ভালো দেবে। আপনার বন্ধু বান্ধবদের সাথে ভালো সম্পর্ক থাকবে, আপনার মনে যা মানে ডিজায়ার আছে সেগুলো ফুলফিল হবে, আপনার লাভ হবে, যে কোনো ব্যবসা করবেন, যে কোনো কাজ করবেন, যেখানে চাকরি করবেন সেখান থেকে আপনার গেইন হবে, লস কোনোটাই হবে না। 9th হাউস ভাগ্যের হাউস, ঠিক আছে। এবং তার সাথে সাথে যে দৃষ্টি দিচ্ছে সেটা হচ্ছে হলো আপনার
পুত্রের ঘরে, আপনার পঞ্চম ঘরে, লাভ অ্যাফেয়ারের ঘরে, শেয়ার ট্রেডিংয়ের ঘরে, এইসব জায়গায় কিন্তু আপনার উন্নতি হবে। 10th হাউসে যদি অবস্থান করে, দেখুন ফার্স্ট লর্ড যদি 10th হাউসে অবস্থান করে, তার মানে কর্ম আপনি করে গেলে দারুণ রেজাল্ট পাবেন। এই শনিদেবের চার্ট, শনিদেব 10th হাউসে বসলে আপনার চিন্তা নেই, কাজ আপনি সবসময় আপনার কাজ থাকবে এবং আপনার গাড়ি বাড়ি মাতা এগুলোর সাথে আপনার সবসময় যোগাযোগ থাকছে। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে জায়গাটা, সবসময় সুন্দর একটা হ্যাপি ফ্যামিলি আপনি পাবেন এবং গাড়ি বাড়ি মা সুখ এগুলো আপনি আরামসে পাবেন। তার সাথে সাথে এখানে বসে আপনার 12th হাউসে দৃষ্টি থাকায় আপনি কিন্তু বিদেশ যাত্রা করার সুযোগ পাবেন। ভালো ঘরে বসে আছে, শুক্রের ঘর যেহেতু শনির সাথে ফ্রেন্ড, শনির ফ্রেন্ড হচ্ছে শুক্র, আপনাকে রেজাল্ট দিতে সক্ষম হবে। 11th হাউস যেটা এখানে মঙ্গলের ঘর, এবার শনি যদি 11th হাউসে অবস্থান করে, এখানে মঙ্গলকে দেওয়া হয়েছে 4th হাউস আর 11th হাউস। 4th হাউস হচ্ছে হলো আমাদের প্রপার্টি, আমাদের মা, আমাদের সাংসারিক সুখ, এবং 11th হাউস আমাদের গেইনস, আমাদের ফুলফিলমেন্ট অফ ডিজায়ার্স, এই দুটো ঘর দেওয়া আছে। এখানে যদি শনিদেব অবস্থান করে সেটা হচ্ছে হলো দারুণ রেজাল্ট পাওয়া যায়, দারুণ, কিচ্ছু বলার নেই। কারণ এখানে লগ্নের সাথেও 11th হাউসের কানেকশন হচ্ছে, তার সাথে সেকেন্ড লর্ড যেহেতু আপনার শনি, সেটার সাথেও কানেকশন হচ্ছে। ফার্স্ট লর্ড সেকেন্ড লর্ড যদি শনিদেব, এই দুটোর সাথে কানেকশন হচ্ছে 11th হাউসের, দারুণ রেজাল্ট, মানে কোনো ভুল নেই, আপনি মানে দারুণ রেজাল্ট পাবেন এবং কোনোদিনও বাধা আসবে না জীবনে। এই একটা যোগের জন্য এত সুন্দর একটা যোগ তৈরি হয়েছে। এবং শনিদেব যদি 12th হাউসে থাকে, মানে সেটা হচ্ছে ধনু রাশির ঘরে, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে না। কারণ নিজের থেকে 12 মানে নিজের লস, ঠিক আছে, সব কিছু আমি নিজেকে নিয়ে লসে পাঠিয়ে দিচ্ছি। আমি আমার সেকেন্ড হাউস হচ্ছে টাকা পয়সা, সেকেন্ড হাউস অধিপতি শনিদেব, ফার্স্ট হাউস অধিপতি শনিদেব, দুটোকেই পাঠিয়ে দিচ্ছেন কোথায় না আমার খরচার ঘরে, হসপিটালের ঘরে, তাহলে এটা তো ভালো হচ্ছে না। অতএব মকর লগ্নের জন্য শনিদেবের পজিশন, এইসব জায়গাগুলো যে বললাম, এইসব জায়গায় থাকলে কীরকম হতে পারে আপনারা নিজেদের চার্ট খুলে মিলিয়ে দেখুন। আর বকরি হয়েছে বলে বলা হচ্ছে, কারণ বকরি হলো এই যে এখন যে বকরি হয়েছে শনিদেব, এনার ফল দেওয়ার ক্ষমতা অনেক বেশি। আপনার বার্থ চার্টে যদি যেই ঘরগুলোতে বললাম যদি শনিদেব অবস্থান করে, তাহলে কিন্তু আপনারা খুব ফল ভালো পাবেন। কমেন্টস করে জানাবেন আমি যে জিনিসগুলো বললাম সেগুলো আপনার বার্থ চার্টের সাথে মিলছে কিনা। শনিদেব কিন্তু প্রোগ্রেসিভ মোডে থাকতে হবে, রেট্রোগেট মোডে থাকলে হবে না। যাকে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার, আবার নতুন ভিডিও নিয়ে আসবো।